ডন্ডি কাটবে, ম্যাক্সিমামই ডন্ডি কাটার ভিড়টাই বেশি থাকে। মানে আপনি ধরুন আগেবারে 22,000, মানে এবারে সেটা ডবল হয়ে যাবে। মানে আগের বছর 100 বছর ছিল, প্রচারটা প্রচুর পরিমাণে হয়েছে। এবং 1 বছর মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমাদের 1 বছর। এই প্রতিষ্ঠায় 1 বছর ধরে মানুষ মন্দিরে আসছে, আমাদের মাকে দর্শন করছে। তারা চাইবে যে মায়ের বড় মূর্তিটা দর্শন করব। মানে প্রতিটাই প্রতিষ্ঠা করেছি আমরা। মানে মায়ের যে বাইরে পুজোটা হয়, যে মাটির মূর্তিটা হয়, ওটার উচ্চতা 21 ফুট, সেটারও গয়না সব সোনা এবং রূপো। এবং সেই ঘরটাও আমরা প্রতিষ্ঠা করি ওই দিনকার জন্য। আমাদের যে কমিটি আছে, নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের নামে উৎসর্গ হয়। এবং মন্দিরে যেটা আছে সেটাও ওই নামেই হয়। মানে আমাদের কিন্তু দুটো আছে, একটা সোসাইটি আছে নৈহাটি বড়কালী পূজা সমিতি, আর একটা হচ্ছে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট। দুটো নামে দুটো উৎসর্গ হয়। আচ্ছা আচ্ছা, আপনারা যদি একটু আপনাদের পুজোর শিডিউল বা অঞ্জলি দিতে গেলে কখন কি আসতে হবে, দর্শন করার জন্য কোনটা সুবিধাজনক সময়, একটু যদি একটু ডেসক্রাইব করে দেন। দেখুন, আমাদের পুজো 31 তারিখ রাত্রি 11টার সময়। মানুষের সুবিধার জন্য আমরা আজ থেকে, মানে 24 তারিখ থেকে আমরা পুজো নেবার কাউন্টার খুলে দিয়েছি। যেমন ধরুন, যারা শাড়ি দেবে, যারা গয়না দেবে, বা আলতা সিঁদুর দিয়ে যারা পুজো দেবে মাকে, তারা এই 29 তারিখ পর্যন্ত তারা দিতে পারবে। আচ্ছা। 30 তারিখ এবং 31 তারিখ যারা ফল প্রসাদ দেবে, শাড়িও দেবে, তাদের জন্য কাউন্টার। আচ্ছা। 29 তারিখ পর্যন্ত শুধুমাত্র শাড়ি, গয়না এসব। 30 আর 31 তারিখ, 31 তারিখ হচ্ছে সব থেকে বেশি ভিড় হয়, কয়েক লক্ষ লোক পুজো দেয়। ওই দিনকে সন্দেশ, প্রসাদ, শাড়ি সবই পুজো নেওয়া হচ্ছে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি, সুষ্ঠুভাবে পুজো দিন। কয়েকশো মেম্বার আছে, স্বেচ্ছাসেবক আছে, পুলিশ আছে। কোনো অসুবিধায় পড়বেন তাদের বলবেন। সামনে ধূপকাঠি জ্বালানো হয়, প্রচুর পরিমাণে ধূপকাঠি জ্বালানো হয়। কারুর যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কারুর যেন আগুন ধরে না, যেটা একবার আগুন ধরেছিল, সেজন্য আমি বলছি। এবং সেই মহিলা এখন খুব সুস্থ আছে, পুজোও দিয়ে গেছে কিছুদিন আগে। একটু সাবধানে করবেন। প্রচুর মানুষ ঝন্ডি কাটছে, উপোস করে আছে। আমাদের মেডিকেল ক্যাম্পও থাকছে। সাবধানে থাকুন, পাশের লোকটাকে সাবধানে রাখুন। মানে আপনার পাশের লোকটাকে আপনি যদি সাবধানে রাখেন, তাহলে আপনি সাবধানে থাকতে পারবেন। রাত্রির 11টায় পুজো, সন্ধে 5টার সময় মাকে বরণ করা হবে। আগের দিন গয়না, পুরো 30 তারিখ গয়না কমপ্লিট করে দেওয়া হবে পরিয়ে, যাতে আগের দিন যারা আসবে মাকে সম্পূর্ণ দেখতে পায়, সেই ব্যবস্থা করেছি। পরের দিন সকাল থেকে মালা পরানো হবে এবং সন্ধেবেলায় 5টার সময় বরণ হয়ে গেল। রাত্রির 11টায় আমরা পুজো বসিয়ে দেবো। 31 তারিখ, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি যাতে পুজোটা করে অঞ্জলি করাতে পারি। অঞ্জলিটা কতক্ষণ? 1টা থেকে অঞ্জলি শুরু করব, যতক্ষণ লোক থাকবে। আচ্ছা।